이걸 재활용을 잘하면 다시 쓸 수 있잖아, 그쵸? 그러면 외국에 돈을 많이 안 줘도 되겠죠, 그쵸? 그래서 돈을 절약할 수 있다. 맞으면 O, 틀리면 X. 하나, 둘, 셋. 오, 딩동댕। প্রিয় দর্শক, সাউথ কোরিয়ার বুসান অঞ্চলের খায়া প্রভিন্সে একবারে কিংসরো যে সমাধিস্থল এর পাশেই একটি খোলা ফিল্ডের মধ্যে খিমে সিটি হল কর্তৃক আয়োজিত হয়েছে কচি কাচাদের বিজ্ঞান মেলা। অর্থাৎ যে সকল বাচ্চারা এ লেভেল স্কুলের মধ্যে পড়ছেন সে সকল বাচ্চাদেরকে সায়েন্স শেখানোর যে একটি মেলা সেটার আয়োজন করা হয়েছে। এই অঞ্চলটাতে প্রায় 100 স্কুল রয়েছে, তার মাঝে ন্যূনতম 30 থেকে 40টি স্কুল এখানে অংশগ্রহণ করেছে। সেখানে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে যে বাচ্চারা সহ আমরা যে ওয়েস্টেজগুলো ব্যবহার করে থাকি, আমরা আমাদের খাবারের পর বা আমরা আমাদের গ্রোসারি আইটেমস, আমাদের কনফেকশনারি আইটেমসের খাবার দাবারের পর যে বোতল বা যে ওয়েস্টেজগুলো আমরা ফেলে দেই, আমরা যেগুলোকে রিসাইকেল করি সেগুলো ব্যবহার করে কিভাবে কোনো না কিছু বানানো যায়, নতুন কোনো কিছু বানানো যায়, নতুন কোনো কিছু উদ্ভাবন করা যায়, এই শিক্ষাটাই এখানে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। পাশাপাশি বাচ্চাদেরকে সায়েন্স প্র্যাকটিস করা হচ্ছে। প্রিয় দর্শক, সাউথ কোরিয়ায় একবারে জিরো লেভেল থেকে বাচ্চাদেরকে সায়েন্স কেন্দ্রিক বিভিন্ন ধারণা দেওয়া হয়, এমনকি সায়েন্সের বিভিন্ন সেক্টরে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, ভিজিট করানো হয়। তো তেমনই একটি প্রোগ্রাম এখানে হচ্ছে। পাশাপাশি বাচ্চাদেরকে শৃঙ্খলা শেখানো হয় যে কিভাবে বাচ্চারা দল বেঁধে একটা শৃঙ্খলার মধ্যে একবারে শৃঙ্খলাবদ্ধ হয়ে ডিসিপ্লিন মেনে কিভাবে তারা চলাফেরা করবে, কিভাবে তারা বড়দের সাথে চলবে, কিভাবে বড়দেরকে সম্মান করবে, এই বিষয়গুলো শেখানো হয়। পাশাপাশি ওদেরকে শেখানো হয় ব্রেন স্টর্মিং, মানে জাস্ট কিছু একটা ক্লু দেওয়া হবে, এটাকে সে ব্রেন স্টর্মিং করে এই ক্লু থেকে সে সায়েন্সের জন্য কি উদ্ভাবন করতে পারে বা এটার মেইন তথ্যটা কি, এই বিষয়গুলো তাদেরকে শেখানো হয়। সো একবারে হাতে কলমে, যেটা আমরা প্র্যাকটিক্যাল বলি, প্র্যাকটিক্যালি ওদেরকে ব্রেন স্টর্মিং শেখানো হয়। তাছাড়া শেখানো হয় পরিষ্কার পরিচ্ছন্নতা। একবারে ছোটোবেলা থেকে স্কুল কর্তৃক শেখানো হয় যে কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, আমরা পরিষ্কারের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবো, আমরা আমাদের খাবারের ময়লাগুলো কোথায় ফেলবো, প্লাস্টিকগুলো কোথায় ফেলবো, ফলিগুলো কোথায় ফেলবো, তাছাড়া আমাদের লৌহজাত ময়লাগুলো আলাদা আলাদা কোথায় ফেলবো, সেগুলো শেখানো হয়। একবারে সর্বশেষে যেটা শেখানো হয় এখানকার যারা টিচার রয়েছেন তারা বিভিন্ন ধরনের অভিনয়ের মাধ্যমে, হাসি খুশির মাধ্যমে বাচ্চাদেরকে শেখায় যে কিভাবে তারা আনন্দের মাধ্যমে পড়াশোনা শিখতে পারে, সমাজের জন্য সুন্দর কোনো কিছু করতে পারে। সো এই হলো আজকের এই প্রোগ্রাম বা আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য। এই প্রতিপাদ্যের মাধ্যমে বাচ্চারা অনেক কিছুই শিখে থাকে। তো দর্শক, আপনারা দেখেছেন সাউথ কোরিয়ার বাচ্চারা কিভাবে পড়াশোনা করে, কিভাবে তারা শিখে এবং কিভাবে তারা তাদের ভবিষ্যতের জাতি গঠনের জন্য এবং দেশকে গঠন করার জন্য ভূমিকা রাখতে পারে তাই শিখছে।